রেকর্ডের কথা কেউ বলেন নাই। এটা মনে করে দিবেন। 17 মিনিট হয়ে গেছে, আসলে রেকর্ড করা হয় নাই। আচ্ছা, ওয়ান্স ডিসপ্লেড, এগুলো আপনি জানেন যে এগুলো পারবেন। দিস পলিসি আর সাবজেক্ট টু চেঞ্জ এট এনি টাইম উইদাউট নোটিস। এটা নোটিস ছাড়াই কিন্তু চেঞ্জ হয়ে যায়। আপনাকে কিন্তু পড়তে হবে, মাঝে মাঝে এসে পড়তে হবে যে আসলে কোভিড-19 এর জন্য বলছে নাকি না, এগুলো নিয়ে আসলে একটু একটু পড়তে হবে। এগুলাতে কিন্তু আলাদা সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো আপনারা পড়বেন, এগুলো হচ্ছে অ্যাজ লাইক এস আপনার টাস্ক। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে, টেক্সট এটা তো পড়বেন। এখানে কোথায় দেখছিলাম, ইনস্টাগ্রাম কমিউনিটি গাইডলাইন, রেস্ট্রিক্টেড কন্টেন্ট, লটারি নিয়ে আপনি করতে পারবেন না, মানি গামলি নিয়ে করতে পারবেন না, অনলাইন। আচ্ছা, এটা নিয়ে, এটা অনলাইন ফার্মেসিস নিয়ে, এখানে দেখেন অনলাইন ফার্মেসিস নিয়ে এখানে বলছে যে অনলাইন ফার্মেসিস গুলো আপনি করতে পারবেন না। কিন্তু আপনারা কিন্তু দেখেন ইবিলি কিন্তু অনলাইন ফার্মেসি নিয়ে আসছে, বা বাংলাদেশে অনেক, ধরুন মৌলভীবাজারের ফজলে ফার্মেসি, ওরা কিন্তু ইয়ে করে, হ্যাঁ, অনলাইনে অ্যাপস এর মাধ্যমে ওদের ইয়ে করে। তো ওরা যদি অ্যাড রান করে তাদের প্রবলেম হবে না। কেন প্রবলেম হবে না? ওদের কিন্তু রিটেন ইয়ে আছে, পারমিশন আছে, পারমিটেড উইথ প্রিয়র রিটেন পারমিশন। রিটেন পারমিশন ছাড়া আপনি এটা করতে পারবেন না। অফলাইন ফার্মেসি আর পারমিটেড উইথ প্রিয়র রিটেন পারমিশন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাকে জেনে নিতে হবে যে প্রিয়র রিটেন পারমিশন ছাড়া আপনি এটা করতে পারবেন না অনলাইন ফার্মেসিস এর ক্ষেত্রে। হ্যাঁ, তো এখানে কোথায় ছিল, ফার্স্টে মেবি ছিল এটা, এই যে কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং কমিউনিটি গাইডলাইন, এই দুইটা আপনারা নিজে থেকে পড়ে নেবেন। ম্যাক্সিমাম টাইম আপনারা ইনস্টাগ্রাম কমিউনিটি গাইডলাইন এটা কিন্তু খুব ভালোভাবে পড়ে নিতে হবে, কারণ ইনস্টাগ্রাম ওদের কমিউনিটি গাইডলাইন নিয়ে খুব খুব আমি ইনস্টাগ্রামের যতগুলো অ্যাড রান করা হয়েছে এই ক্ষেত্রে দেখছি ওদের কমিউনিটি গাইডলাইন যদি সামান্য কিছু একটা হয়ে যায়, ভায়োলেন্স হয়ে যায়, ওই অ্যাডটা বন্ধ করে দেয়। এটা আপনারা পড়ে নেবেন, কারণ আপনাদের ক্লায়েন্টের ওয়ার্ক যখন করবেন তখন কিন্তু আসলে এগুলো পড়ার সময় পাবেন না। কমিউনিটি স্ট্যান্ডার্ড এই দুইটা জিনিস আপনারা পড়ে নেবেন। তারপরে একটা জিনিস বলি যে আপনাদের ব্র্যান্ডেড ইমেজের টেক্সট গুলা কোথায় পাবেন, বা আপনি এই গুগল থেকে এরকম ইমেজ আপনি নিতে পারবেন কিনা। এই ক্ষেত্রে আমি বলবো যে না, আপনি এগুলা নিতে পারবেন না, কারণ এইগুলাতে নিলে অনেক সময় কি হয়, ওদের কপিরাইট ইস্যু থাকে। ধরুন এই পোস্টারটাই ফেসবুকে অন্য কেউ দিয়ে দিছে, তো এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে এরকম যে কপিরাইট ইস্যু গুলা যেগুলোতে আছে, যেমন শাটার স্টক লেখা থাকে বা এরকম, অনেক সময় প্রবলেম হয় না, ওরা কপিরাইট আসলে করে না কেউ। ফ্লেক্স ডিজাইন, ফটোশপ। আচ্ছা, তো আপনার এই ইমেজগুলো রয়্যালিটি ফ্রি ইমেজ লিখে আপনি সার্চ করলে, রয়্যালিটি ফ্রি, রয়্যালিটি ফ্রি, রয়্যালিটি ফ্রি ইমেজেস লিখে সার্চ করলে অনেকগুলা ওয়েবসাইট পাবেন আপনি, যেমন পিক্সাবে, পিক্সেল, আনস্প্ল্যাশ, আমার পছন্দের এই তিনটাই, এর বেশি আমি কিছু যাই না। আর কি আছে, freeimages.com, এগুলোতে আসলে যাওয়া হয় না। হ্যাঁ, তো এগুলোর মধ্যে পিক্সাবে, আমার pixel.com-টা খুবই ভালো লাগে। তো আপনারা এইখান থেকে আপনারা ইমেজগুলো নিয়ে আপনারা ফটোশপ এডিট করতে পারেন, বা ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারেন, এগুলা আপনারা করতে পারেন। ধরুন ক্যানভা দিয়ে আমি ডিজাইন প্র্যাকটিস করার জন্য বলছিলাম, কারণ ডিজিটাল মার্কেটার যারা আছেন আমাদের কিন্তু ক্যানভা দিয়ে ডিজাইনটা আসলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, অথবা ক্যানভা অথবা স্নিপার, যেটা দিয়ে আপনি ভালোবাসেন। আর যদি আপনি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, আপনি ফটোশপে পারলে আসলে এটা প্লাস পয়েন্ট। তো আপনাদের কাজ কি আসলে ফেসবুকের অ্যাড পলিসি সম্পর্কে আপনাদের, হ্যাঁ, অ্যাড পলিসি কোথায় গিয়ে পাবেন, সিম্পলি আপনি অনেক জায়গায় পাবেন। তো আমি এভাবে আপনি অ্যাড পলিসি ফেসবুক লিখে সার্চ করলে ওইটার লিংকটা চলে আসে। হ্যাঁ, আমি সবসময় খুব বেশি এই যে পলিসিতে যাব কোথায় খুঁজবো, এগুলো খোঁজাখুঁজি করাটা আমার কাছে ভালো লাগে না, আমি ওইভাবে সার্চ করে করে নিয়ে আসি। হ্যাঁ, যদি এটা প্রফেশনাল ওয়ে না, তো আমি খুব সহজে পেয়ে যাই, এই জন্য এটা ভালো লাগে। এটা আপনারা পড়ে নেবেন। আর ফেসবুকের অ্যাডভান্স পেজ সেটিং যেটা আছে ওইটা আপনারা দেখে নেবেন যে ফেসবুকের অ্যাডভান্স পেজ সেটিং কিভাবে করতে হয়। এই পেজ সেটিং এ কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে আগামী ক্লাসে আপনারা জানাবেন। তো এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। ক্লাসটা লং করতেছি না, আগামী কালকে একটা লাইভ অ্যাড রান করে দেখাবো আপনাদেরকে, অ্যাড রান কিভাবে করতে হয়। ভাইয়া এই পেজ সেটিং নিয়ে আমাদের আর কয়টা ক্লাস যাবে? না, পেজ সেটিং নিয়ে তো আর ক্লাস হবে না ভাইয়া, আজকের ক্লাসে তো বোরিং লাগতেছে না আপনাদের, থিওরিটিক্যাল ক্লাস আসলে ভালো লাগে না, কিন্তু থিওরিটিক্যাল ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট, আমি জানি এটা কারোই ভালো লাগে না, আমার নিজেরও ভালো লাগে না। হ্যাঁ, কালকে আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে এটা অ্যাড রান করতে হয়, বা পেজ সেটিং নিয়ে কি আপনাদের কনফিউশন থাকলে বলতে পারেন, আজকে আমরা দেখিয়ে দিব কোন কোন ধরনের কনফিউশন আছে কিনা।
ভাই আমাদের ওই যে পেজ দেখে রিভিউ দিলে একটু আইডিয়া হয়ে যাবে, ওই যে বলছিলেন। পেজ রিভিউ বলতে? যেমন পেজ বানাইলাম পেজ, তারপরে ওখানে কোনো অসঙ্গতি থাকলে বা কি করলে ভালো হবে দুই একটা দেখলে। আমি কি লিংক আচ্ছা, দেবো আমার একটা? আপনাদের পেজের লিংকটা একটু দেন তো, দিতে পারবেন এখন? জি, আমারটা দিচ্ছি। কয়েকটা পেজ আছে, একটা পেজের লিংক দিচ্ছে, একটু দেখেন। দিলাম। অনলাইন স্কুল মৌলভীবাজার, মৌলভীবাজার। আচ্ছা, প্রবলেম নেই। আপনি, আচ্ছা, আপনি কি এই অ্যাডটা রান করতে পারবেন বলেন তো? এড রান করি নাই, কিন্তু এগুলো আমি বানাইছি, এই যে রুটিন টুটিন এগুলা, লোগো পেজ যা আছে সবকিছু বানাইছি। এই ডিজাইনগুলো আপনি করছেন? হ্যাঁ হ্যাঁ অনেক, আপনার ডিজাইনের কোয়ালিটি অনেক ভালো। এটা হ্যাঁ, ওয়াও, যত ডিজাইন এখানে সব আমার। হ্যাঁ, অনেক ভালো ডিজাইন করেন আপনি। আচ্ছা, না এটাতে বলছিলাম যে এটাতে কিন্তু এক্সেসিভ ট্যাক্স দেখা যাচ্ছে, কারণ এখানে 20% এর বেশি ট্যাক্স আছে। তো এটা আপনি চাইলেও আপনি হয়তো এড রান করতে পারবেন না। এগুলা অ্যাড এর জন্য না, ওই যে না এটা না, তো মেইনলি। বুঝতে পারছি, এটা বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, তো এগুলা তো মোটামুটি ঠিক আছে। আপনি তো অলরেডি একটা কল টু অ্যাকশন বাটন দিয়েছেন, সেন্ড মেসেজের 2700 লাইক আসছে। হুম, দীপঙ্কর চক্রবর্তী বাপ্পা, ওনাকে চিনেন? উনি উনি আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের। হতে পারে, এটা 2 মাস মনে হয় হয়েছে যে শুরু করলাম। তারপরে ওখানে অনেক টিচারের কন্টেন্ট আছে, আমারও আছে, যারা যারা দিতে আগ্রহী বানায় তাদের জন্য। বুঝতে পারছি, তাহলে ভালোই, মানে মোটামুটি ভালো। তো এখানে তো আপনাদের মোটামুটি সবকিছু ঠিক আছে। ওয়েবসাইটের লিংক, আপনার চ্যানেলে, ইউটিউব চ্যানেল লিংক দিয়ে দিয়েছেন। ওয়ার্কিং আওয়ার অলওয়েজ ওপেন। হ্যাঁ, ঠিক আছে। সাজেস্টিভিটিস, পেজেস লাইকড বাই দিস পেজ, এটা কিন্তু জরুরি। ঠিক আছে, ভালো। সরি, গ্রুপস না, অ্যাবাউট। আমার স্কুলেরটাও করা, লগোটাও আমার বানানো, তারপরে আরেকটা আছে সিলেট বিভাগে অনলাইন, ওইভাবে কয়েকটা কোর্স। আচ্ছা আচ্ছা, চালিয়ে যান ভাইয়া। ঠিক আছে, অনলাইন স্কুল মৌলভীবাজার ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। স্বাগতমটা, গ্রেটিংসটা আপনাকে হয়তো মেসেজে দিয়ে দিতে পারেন, যে এই মেসেজটা এবাউট, আপনার এবাউটে কিন্তু আপনাদের মানুষ কিন্তু এবাউটে আসে। আমি যে কোনো পেজের প্রথমে কিন্তু এবাউটে যাই। এবাউট আপনার অনলাইন ক্লাস, অনলাইন স্কুলের এবাউটটা দিবেন, কেন আপনি এটা শুরু করছেন বা কি কি চান আপনি, এভাবে আপনার একটা এবাউট দেওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয় আর কি। এই যে সময়ের কারণে শুধু লিখে রাখি। হ্যাঁ, আমি জানি এগুলো, আমরা তো কিন্তু এই বেসিক সেটিং গুলাতে আমরা খুব বেশি সময় দিই না। আমার নিজের ক্ষেত্রে এরকম হয়। হ্যাঁ, জাহিদুল ভাইয়া বলতে চান কিছু? জি ভাইয়া, ভাইয়া ওয়েবসাইট কয় ধরনের হইতে পারে, মানে আমরা অ্যাড করার জন্য, মানে কি কি ওয়েবসাইট আমরা অ্যাড করতে পারি? আপনি তো যে কোনো ধরনের ওয়েবসাইটে রান করতে পারবেন, কোনো প্রবলেম না। না ভাই, আমি মানে রান করার কথা বলতেছি না, মানে আমার পেজে যদি আমি অ্যাড করতে চাই, মানে ওয়েবসাইট কয় ধরনের হইতে পারে? ইউটিউবের একটা লিংকটা কি একটা ওয়েবসাইট? আপনার যে কোনো কাস্টম ইউআরএল আপনি দিতে পারবেন। আপনি এখানে ফেসবুকের আরেকটা পেজের লিংকও দিয়ে দিতে পারবেন, বা ইনস্টাগ্রামের লিংক দিয়ে দিতে পারবেন, বা অন্য যে কোনো কিছু ওয়েবসাইটের লিংকে যে কোনো ওয়েবসাইটে দিয়ে দিতে পারবেন আপনি। লিংক হিসাবে আপনার যে পার্সোনাল ওয়েবসাইটটি থাকতে হবে, আপনার নামে যে .com ডোমেইন থাকতে হবে, ওই রকম বিষয়টা না। ও আচ্ছা, হ্যাঁ, সেটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল যে আমার হয়তোবা পার্সোনাল ডোমেইন থাকতে হবে। না 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 না, এটা এটা ম্যান্ডেটরি না। আচ্ছা, আমার যদি কোনো লিংকডইন এর প্রোফাইল থাকে, আমি কি সেটা এড করতে পারি? ডেফিনেটলি, এটা লিংকডইন প্রোফাইলটা আরো প্রফেশনাল। অনেকে কি করে ফেসবুক পেজের মাধ্যমে করে। আমার অনেক ক্লায়েন্টের দেখছি যে ওরা লিংকডইন প্রোফাইল দিয়েছিল, যে যাতে ওরা পার্সোনাল ব্র্যান্ডিং করে, আর ওদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে লিংকডইনের প্রোফাইল। কেন? লিংকডইনের প্রোফাইলে যাতে ওরা যেতে পারে। অনেকে আবার ফাইবারের প্রোফাইলটা দিয়ে দেয়। ফাইবারের প্রোফাইলে অনেক ঝামেলা হয়, আমি জানি যে অনেক বড় ভাই বলে যে এরকম ফেসবুক পেজে ফাইবারের লিংকটা না দেওয়ার জন্য। কারণ অনেক সময় ফাইবারের লিংক দেখলে কারা বেশি ক্লিক করবে? ম্যাক্সিমাম সময় সেলাররা বেশি টেক্সট, আচ্ছা ও ফাইবারের লিংক দিছে, ও কি প্রোডাক্ট দিয়ে আসে আমি দেখে আসি। আমরা কিন্তু সবসময় আসলে এই লিংকগুলোতে আমরা বেশি ক্লিক করি। তো এই ক্ষেত্রে কি হয়, যে ফাইবার মনে করে যে ওর সেলার, ওর তো বায়ার আসে না, ওর সেলার আসে, তো এটা লিংকটা স্প্যামিং এ ধরে ফেলে। হ্যাঁ, এই ক্ষেত্রে লিংকডইনের প্রোফাইল আপনারা দিতে পারেন, খুব স্বাচ্ছন্দ্যে দিতে পারেন, এটা অনেক আরো ভালো হবে এটা।
হুম, আচ্ছা রিভিউস আছে কিনা আপনি রিভিউস গুলো দেওয়ার চেষ্টা করবেন, রিভিউস 4 আউট অফ 5। আচ্ছা ঠিক আছে, এভাবে কয়েকটা রিভিউ, হ্যাঁ হ্যাঁ এভাবে হয়তো ইয়ে করে রাখবেন। অনেক সবাইকে বলবেন যে রিভিউস দেওয়ার জন্য, রিভিউস আসলে অনেক বেশি হেল্প করে র্যাঙ্কিং এ অথবা রিলেভেন্ট পেজে চলে আসার জন্য। আচ্ছা ভাইয়া, আর কারো প্রশ্ন আছে কিছু? কনফিউশন কোয়েশ্চেন ছিল, ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। চা বাজার ভালো চায়ের নিশ্চয়তা, ওয়াও। হ্যাঁ এটা কি আপডেটেড দেয়ার ওয়েবসাইট অ্যাড্রেস, ওকে। চা বাজার, ওকে। প্রতি কেজি চা পাতা পাচ্ছেন 10% পর্যন্ত ডিসকাউন্ট অফার। হ্যাঁ অফারটা এর পোস্টেড অফার। তো অফার দিয়ে কিন্তু আবার অ্যাড রান করা যায়। হ্যাঁ অফার, আপনি অ্যাড রান করার সময় অফার দিয়ে অ্যাড রান করা যায়। পেজের রেকর্ডটা দেখে আসি। শ্রীমঙ্গল মৌলভীবাজার, অ্যাড্রেস, বিজনেস প্ল্যান, বিজনেস সার্ভিস, টি রুম, প্রাইস চেঞ্জ নট অ্যাপ্লিকেবল। হ্যাঁ আপনার অ্যাবাউট সেকশন, অফার্স, করা হয়। হ্যাঁ একটু সুন্দরভাবে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, অফারসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। মানুষ কিন্তু আসলে কোনো পেজের আসলে অফারে চলে যায়, অফারসে গেলে দেখতে পারে যে কি কি অফার আছে। হ্যাঁ এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। অফারসে আপনারা বেশি বেশি করে অ্যাড করে রাখবেন যে কি জিনিস অফারে আছে, কারণ অনেকে কি করে সারা পেজটা স্ক্রল না করে অফারে চলে যায়, কি কি অফার আছে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এরপরে আরেকটা বিষয় হচ্ছে রিভিউজ। আমি পার্সোনাল যেগুলো দেখি আর কি, মানুষ এগুলো দেখে। তো আসলে আপনার এখন রিভিউ হয় নাই, তো এইভাবে মোস্ট রিসেন্ট, মোস্ট হেল্পফুল, এইগুলো রিভিউজ গুলো আসলে অনেক বেশি কাজে আসে একটা পেজের। আপনি বলেন জাহিদ ভাইয়া। ভাই মানে ওই যে অনেক সময় আছে আমরা বিজনেসের কোনো পেজ চালাতে চাই না, মানে আমরা ব্লগিং এর সাইট চালাতে চাই, কিংবা আমরা কোনো কমিউনিটি সার্ভিসের একটা পেজ খুলতে চাই। তো ওইগুলোর ক্ষেত্রে কি মানে একটু ডিফারেন্ট না বিষয়গুলো? হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাকে বলি, আপনাকে অনেকে কি করবেন, ধরেন আপনাদেরকে উদাহরণ দেখাইছিলাম। আচ্ছা একটা উদাহরণ দেখাবো আপনাদেরকে, যারা কমিউনিটি ইয়ে করে আসলে একটা বিজনেস করতেছে, এরকম কিছু একটা আমি দেখাবো একটু পরে। 1% গ্রিন কল देयर। হ্যাঁ এটা ক্যানভা দিয়ে করছেন না? খারাপ হয় নাই? যে হ্যাঁ ক্যানভা দিয়ে করছি এটা। খারাপ হয় নাই, আরো একটু ভালো আমি করতে হবে। জাস্ট প্র্যাকটিস করার জন্য শুরু করলাম আর কি। আচ্ছা আমি ঠিক আবার আছে। তো পেজের একটা বিষয় আছে যে আপনি কিন্তু ইয়ে করতে পারবেন। হ্যাঁ পেজে আসলে কল টু অ্যাকশন বাটন আছে, এরপরে পেজে ইনসাইট গুলো দেখা যায়। হ্যাঁ এটার জন্য পেজ কল নাও দিছি আমি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধরেন আরেকটা কি ছিল, জাহিদ ভাই এটা কোনটা আপনার? জাহিদ ভাই ভিডিওটা আছেন? চালু করুন, উপরে 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 উপরে, আরো উপরে, আরেকটু উপরে, আরেকটু উপরে। উপরে না নিচে? না অ্যাকচুয়ালি উপরে যান। হ্যাঁ পেজ বুঝয় না, অলে যান। অল। হ্যাঁ ওই যে প্রথম ভিডিওস এর প্রথমটা, এটাতে না? হ্যাঁ হ্যাঁ নেক্রোস। হ্যাঁ পেজটাতে চলে যান, ভিডিওতে না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। না এগুলাকে ফিল্মরা দিয়ে এডিট করেন না? না ভাই আমি ক্যানভা দিয়েই করছি। না না, ক্যানভা দিয়ে তো ইয়ে করছেন আপনি, এই যে ফটোগুলো এডিট করছেন, বাট হ্যাঁ হ্যাঁ ইয়া ভিডিওটা ফিল্মরা দিয়েই করা। হুম হুম
এই যে দেখেন সেফ জোনের কারণে কিন্তু এটা কেটে গেছে। সেফ জোনের ভিতরে ভিডিও করতে হবে, সরি ভিডিও বলতেছি আমি, কভার ফটো। কভার ফটোগুলা। আপনার হয়তো আরো একটু এডিট দরকার, এডিট করে নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন ওটা ভালো। তো আপনার এভাবে দিয়ে দিলেন এনজয় এনার্জি। আপনি খুব বেশি ফুড ভালোবাসেন? ভাই কভার ফটোর সঠিক সাইজটা কিভাবে জানতে পারবো? আপনি তো জাস্ট গুগলে সার্চ দিবেন কভার ফটো সাইজ ফর ফেসবুক। হ্যাঁ, এখানে কভার ফটো সাইজ ফটো। এটা কি ফেসবুক এবং ফেসবুকের কভার ফটো আর ওই পেজের কভার ফটো সেম সাইজ? সেম। ফর পেজও দিতে পারবেন, ফেসবুক পেজ দিয়ে দিলেন, সমস্যা নাই। তো এটাতে তারা কিন্তু এটা দেখাবে, এটা সেফ জোন দেখাবে যাতে মোবাইলেও এবং ইয়েতে খুব ভালোভাবে দেখা যায়। এই সেফ জোন, এভাবে আপনি সেফ জোনের ডিজাইনটা করতে হবে যে দুই পাশ দিয়ে কম্পিউটার স্ক্রিনে একটু ওয়াইড লেন্থে দেখা যায়, মোবাইল স্ক্রিনে ওয়াইড লেন্থে দেখা যায় না। তো এই ক্ষেত্রে অনেক সময় টেক্সট কেটে যায়, তো আপনাকে সেফ জোনে এডিটটা করতে হবে। হ্যাঁ, আর ক্যানভাতে অলরেডি প্রি টেমপ্লেট ডিজাইন থাকে, ফেসবুক কভারে গেলেই আপনি পেয়ে যাবেন। ওইখানে এডিট করলে ওইটা একদম ফেসবুকের জন্য ফিটই হয়। গ্রিন এন্টারপ্রাইজ কি দেখে বলছিলাম? দেখে বলছি। হ্যাঁ, এই তো আপনি ইয়েটা দিয়েছেন, ইউজার নেমটা দিয়েছেন, ইউজার নেমের কারণে কিন্তু এই যে দেখেন আপনার ইয়েটা চলে আসছে। হ্যাঁ, আপনার কিন্তু আবার ইয়ে পপআপও চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু একটা ট্যাক্সও লিখে দিতে পারবেন। কন্টাক্ট আস তন্ময় মাহবুব, 2D অ্যানিমেশন মিউজিক ভিডিও ভ্যালেন্টাইন ডে। ওয়াও, সবাই তো ট্যালেন্টেড কে নিয়ে আমি পড়ে গেলাম মধ্যখানে। হ্যাঁ, যা আমি কিছুই পারি না, আপনাদের সাথে আসছি। কার্টুন গুলা কি আপনি করছেন তন্য ভাইয়া? জি ভাই আমি করছি এগুলো। জি ভাই আমি করছি। ওয়াও, জোস হয়েছে। খারাপ না। আপনার জন্য কিন্তু ইনস্টাগ্রাম মার্কেটিং পার্টটা খুবই ভালো হবে। আপনার ক্লায়েন্ট পাওয়ার জন্য বা যে কোনো কিছুর জন্য ইনস্টাগ্রাম মার্কেটিং পার্টটা খুব ভালো হবে। ইনস্টাগ্রাম মার্কেটিং করেন? না, এই জন্য তো ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং বা আরো কয়েকটা মার্কেটিং আছে, আপনার জন্য এটা খুব ভালো কাজ করবে। আচ্ছা ঠিক আছে। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, যদিও একটা 3 হয়ে গেছে, 2টার সময় একটা ক্লাস আছে। ওই যে আপনার এড রান আর বুস্ট বুস্টের ব্যাপারটা, এটা কি পেজ ক্রিয়েট করার সাথে সাথে করতে হবে নাকি আগে না না, বেশি এটা তো করে পোস্ট? আপনার উপর ডিপেন্ড করে, আপনি কখন কোন পোস্ট বুস্ট চান বা পেজের লাইকস বাড়াতে চান কিনা ডলার দিয়ে, এটা আপনার উপর ডিপেন্ড করে। কোথাও শুনছিলাম যে আগে নাকি প্রচুর পরিমাণে পোস্ট করতে হবে হ্যাঁ, আগে পেজে। না, এটা ঠিক আছে, আগে আপনার রেপুটেশনটা বাড়িয়ে নিতে হবে। 15-20টা পোস্ট আগে থেকে করে নিতে হবে। হ্যাঁ, পোস্ট করতেই হবে সেটা কিন্তু না, বাট আগে থেকে করে নিতে হবে, এটা ভালো। মানুষ আপনার পোস্টে যদি গিয়ে পেজে ঘুরে যদি আপনার বেশি পোস্ট না দেখে, তাহলে হয়তো আপনার এটা ভালোভাবে রান করবে না। বা আপনার এটা তো কমন জিনিস যে আপনার দোকানে নিয়ে আসলেন, এড রান করে দোকানে কিছুই নাই। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আচ্ছা ঠিক আছে ভাইরা, আপনাদের কিন্তু মাস্ট আপনাদের এই ফেসবুকের অ্যাডভান্স পেজ সেটিং গুলা বা গাইডলাইন গুলা পড়ে নেবেন, কারণ ক্লাসের মধ্যে আসলে ওইভাবে বোঝানো যায় না। তো প্র্যাকটিক্যাল ক্লাসে আসলে যাতে প্রবলেম না হয়, এই জন্য আসলে অ্যাড রানের বিষয়গুলোতে একদম ইয়েগুলা করছি আমরা। পেজ রান বুস্টিং এর যে অ্যাড রানের বিষয়টা খুবই ফাস্ট যাব এবং খুবই সুন্দর ওয়েতে যাব। আচ্ছা ঠিক আছে, তো আমার ক্লাস 2টার সময় একটা ক্লাস আছে, সরি। তো এই জন্য বিদায় নিচ্ছি, আর আপনাদের একটা 5 হয়ে গেছে। আর থ্যাংক ইউ সবাই, আসলে 11 জন আছেন আপনারা। আল্লাহ হাফিজ সবাইকে। আল্লাহ হাফিজ।